আপনি কি হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে প্রাইভেট চ্যাট করেন? যদি করেন এই ভিডিওটি আপনার জন্য। আপনি যার সঙ্গেই প্রাইভেটে চ্যাট করুন না কেন, হোয়াটসঅ্যাপের একটা সেটিংস করে রাখবেন, তাহলে আপনার সিকিউরিটি অনেকটা বেড়ে যাবে। তো সেটিংটা কি এটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, কারণ ভিডিওতে লাইক করলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। সবার প্রথম আমরা যে কাজটা করব, আপনার যে হোয়াটসঅ্যাপ আছে ওটাকে ওপেন করবেন। হোয়াটসঅ্যাপে আসার পর আপনি যার সঙ্গে প্রাইভেটে চ্যাট করেন তাকে এখান থেকে খুঁজে বার করে নেবেন। ধরুন আমি এর সাথে প্রাইভেটে চ্যাট করি, তো আমি এর মধ্যে ট্যাপ করছি। এটা ট্যাপ করার পর ওপরে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন, এর মধ্যে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে। একটু নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই যে অপশানটা আছে এটা ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পরে এটাকে অন করে দেবেন। আমি এটাকে অন করে দিলাম। এই সুইচটা অন করে রাখার পর আপনি কি কি ফেসিলিটি পাচ্ছেন সেটা একটু ভালো করে বুঝে নিন। এখানে কি বলছে, আপনি যার সঙ্গে প্রাইভেটে চ্যাট করবেন তাকে ফটো ভিডিও যেটা শেয়ার করবেন ওইগুলো তার গ্যালারিতে অটোমেটিকভাবে সেভ হবে না। এখানে কি বলছে, আপনি যেই ফটো ওকে শেয়ার করবেন ওই ফটো এআই ব্যবহার করতে পারবে না। লাস্ট 3 নম্বরটা কি বলছে, আপনি তার সঙ্গে যা কিছু জিনিস শেয়ার করবেন সেগুলো কোথাও এক্সপোর্ট করা যাবে না। তাহলে বুঝতে পারলেন আপনি যার সঙ্গে প্রাইভেটে চ্যাট করবেন সেখানে কিন্তু অনেকটাই সিকিউরিটি বেড়ে যাচ্ছে। তো ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে, ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন, তাহলে তারাও এই সেটিংটা করে নিতে পারবে।